জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোটের রায় কার্যকরের দাবিতে মাদারীপুরেও সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। সেখানকার সবশেষ খবরাখবর জানাতে যুক্ত হয়েছেন মঞ্জুর হোসেন। মঞ্জুর, সেখানকার সমাবেশ কেমন দেখছেন জানাবেন, বক্তারা কি বলছেন, তাদের দাবিগুলো কি কি? জি, আপনি যেটি বলছেন, জুলাই সনদ বাস্তবায়ন এবং গণভোটের রায় কার্যকর করার দাবিতে মাদারীপুর জেলা জামাত ইসলামের পক্ষ থেকে আজ মাদারীপুর লেকের পাড়ে বিশাল এক সমাবেশ এখন অনুষ্ঠিত হচ্ছে। এই সমাবেশে উপস্থিত রয়েছেন মাদারীপুর জেলার আমির মাওলানা আব্দুল সোবহান খান, সাবেক আমির, বর্তমান আমির জনাব মাওলানা মুখলিসুর রহমান, রয়েছেন সাধারণ সম্পাদক এনায়েত হোসেন সহ মাদারীপুর জেলার বিভিন্ন উপজেলার জামাত ইসলামের নেতৃবৃন্দ। এখানে নেতৃবৃন্দ উপস্থিত হয়ে তারা যে বিগত 2 বছর পূর্বে জুলাই আন্দোলনের স্মৃতির কথা তারা এখানে স্মরণ করছেন। তারা বলতেছেন যে বহু ত্যাগ তিতিক্ষার পরে জুলাই আন্দোলনের মাধ্যমে 5 আগস্ট ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে, শেখ হাসিনা পালিয়ে গিয়েছে। অথচ যেই আন্দোলনের লক্ষ্য ছিল সুন্দর সার্বভৌমত্ব একটি বাংলাদেশ গড়ার, সেটি কিন্তু এখনও বাস্তবায়ন হয়নি। জুলাই সনদে যে বিষয়গুলো রয়েছে বর্তমান সরকার সেই বিষয়গুলো এখন পর্যন্ত সবগুলো বাস্তবায়ন করেনি, এবং নির্বাচনের সময় যে গণভোট হয়েছিল সেই গণভোটে যে বিষয়গুলো ছিল, দাবিগুলো ছিল, সেটাও কিন্তু বর্তমান সরকার পালন করেনি বলে এমনটি জানাচ্ছেন এখানে যে নেতাকর্মীরা উপস্থিত রয়েছেন, তারা বক্তব্য দিচ্ছেন। তারা আরও জানাচ্ছেন, যদি এই সরকার জুলাই সনদের যে চেতনা এটা বাস্তবায়ন না করে, তাহলে শেখ হাসিনার মতো কিন্তু তাদেরও একটি সময় পালিয়ে যেতে হবে এই বাংলা থেকে। তারা বর্তমান সরকারকে হুঁশিয়ারি জানাচ্ছেন যে অতি বিলম্বে এই জুলাই সনদ কার্যকর এবং গণভোটের রায়ের যে বাস্তবায়ন করা হোক, আর নয় তারা রাজপথে আবারও নামবেন এবং এই সারা বাংলাদেশে তারা আন্দোলন থেকে তীব্র আন্দোলন গড়ে তুলবেন এই রায় বাস্তবায়ন করার জন্য। এবং আরও জানাচ্ছেন, যদি পরবর্তীতে তারা রাস্তায় নামে তাহলে বাংলাদেশে কিন্তু আবারও একটি খারাপ রাজনৈতিক পরিস্থিতি। মঞ্জুর, আপনাকে ধন্যবাদ। আমাদের সঙ্গে মাদারীপুর থেকে যুক্ত ছিলেন সহকর্মী মঞ্জুর হোসেন।